বদলের বাংলাদেশে বদলে যাচ্ছে মুক্তিযোদ্ধার সংজ্ঞা আর মুক্তিযুদ্ধের ইতিহাস। আনন্দের মুড না থাকায় স্বাধীনতা প্যারেড পালন করছে না ইউনূস সরকার, তবে ৩০ সপ্তাহ পর পালন করবে বৈশাখের আয়োজন। পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্য থাকছে না ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, তৈরি হচ্ছে স্বাধীনতা বিরোধীদের নামে হল। এমন পরিস্থিতির মধ্যেই নতুন বন্দোবস্তের অধীনে বাংলাদেশে পালিত হতে যাচ্ছে স্বাধীনতা দিবস, যেখানে ইউনূস সরকার ব্যাখ্যা দিচ্ছেন স্বাধীনতার স্মৃতি বিজড়িত সবকিছুকে জুলাই আন্দোলনের চেতনার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ঐতিহাসিক রেসকোর্স ময়দান, যেটি এখন সোহরাওয়ার্দী উদ্যান নামে আমরা চিনি, এখানে ৭ মার্চের ঐতিহাসিক সেই ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার পাক হানাদার বাহিনী ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর এখানে আত্মসমর্পণ করেছিল। ২৫শে মার্চ দৈনিক সমকালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পাক বাহিনীর আত্মসমর্পণের ভাস্কর্য বানানোর কাজ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। সাথে প্রকল্পের মূল নকশা বদলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তর্জনী উঁচানো ব্রোঞ্জের তৈরি ভাস্কর্য সহ অন্যান্য ভাস্কর্য বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। স্মৃতিফলকের পরিচিতিমূলক লেখাও নতুন করে ঠিক করা হচ্ছে। এর অর্থ কি দাঁড়াচ্ছে? ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার পাক বাহিনী আত্মসমর্পণ করেছে এমন নজির রাখতে চান না, এমন ইতিহাস রাখতে চান না, যেখানে বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বরে এই প্রকল্প এলাকায় থাকা শাহাবাদ থানা সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য ৪ উপদেষ্টাকে নিয়ে পরিদর্শন কমিটি গঠন করে সরকার। কমিটির সদস্যরা হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম প্রতীক, পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বঙ্গবন্ধুর ভাস্কর্য, পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের স্থান এবং ইন্দিরা গান্ধীর ভাষণের স্থলে নির্মিতব্য মঞ্চে ৫ আগস্টের পর ভাঙচুর চালানো হয়। ২০১৮ সালে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছিল, কিন্তু সে কাজ করতে রাজি নয় অন্তর্বর্তী সরকার। কেন বর্তমান অন্তর্বর্তী সরকার স্বাধীনতার স্মৃতি বিজড়িত এমন ভাস্কর্যগুলো করতে চায় না, তার জন্য যে ব্যাখ্যা সরকারের তরফ থেকে পাওয়া গেছে তা শুনলে পরিষ্কার হয়ে যাবে ডক্টর ইউনূস সরকারের কাছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস কতটা গুরুত্বহীন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম দৈনিক সমকালকে বলেছেন, ভাস্কর্যগুলো ভাঙচুর করা হয়েছে, তারা ভাস্কর্যগুলো আর নির্মাণ করবে না। তাদের মনে হয়েছে এটি জুলাই গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তবে সেখানে স্মৃতিফলক থাকবে এবং ইতিহাসের ঘটনাগুলো লেখা হবে। বা কি অদ্ভুত ব্যাখ্যা! স্বাধীনতার স্মৃতি বিজড়িত স্থানকে, পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের ইতিহাসকে জুলাই আন্দোলনের চেতনার সাথে মিল থাকতে হবে। মুক্তিযুদ্ধ উপদেষ্টার কাছে আমাদের বিনম্র প্রশ্ন, বাংলাদেশ রাষ্ট্রটির জন্ম হয়েছিল কি জুলাই আন্দোলনের মাধ্যমে, না ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে? দর্শক, শুধু সোহরাওয়ার্দী উদ্যানের ভাস্কর্যগুলো নয়, ৫ আগস্টের পর দুষ্কৃতিকারীরা সারা দেশের নানা স্থানে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গাগুলোতে যেসব ভাস্কর্য ছিল তার অনেকগুলো ভেঙে ফেলেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মুজিবনগরের ভাস্কর্যগুলো। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরের বৈদ্যনাথতলা আম্রকাননে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে স্বাধীন বাংলাদেশ সরকার ঘোষণা ও শপথ গ্রহণের মাধ্যমে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার। সেখানে স্বাধীনতার ১১টি সেক্টরে ৬০০টি ভাস্কর্য ছিল, এর প্রায় অর্ধেকই ভেঙে ফেলা হয়েছে। গত ১৬ই ডিসেম্বরের আগে সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলো এসব ভাস্কর্য সংস্কার বা মেরামতের জন্য বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু এসব সংস্কারের কোনো আগ্রহ নেই নতুন বন্দোবস্তের সরকারের। মুক্তিযোদ্ধা কারা সেই সংজ্ঞা বদলে ফেলছে অন্তর্বর্তী সরকার। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ সহ ৭০-এর নির্বাচনে বিজয়ী ৪ শতাধিক রাজনীতিবিদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না। তাদের পরিচয় হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকার 94তম সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে গত 10 মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম সংশ্লিষ্ট খসড়ায় স্বাক্ষর করেন। সংশোধনীতে মুক্তিযুদ্ধের সময় রাজনীতিবিদদের পাশাপাশি আরো 4 শ্রেণীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে সনদ বাতিল করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা কেবল তারাই থাকবেন যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। রাজনীতিবিদরা সরাসরি যুদ্ধ করেননি, তাই তাদের মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল করে নতুন পরিচয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কোনো মর্যাদা কমানো হয়নি, বরং মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরো সুনির্দিষ্ট করা হয়েছে। 1972 সালের 11 জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ 1972 জারি করেন। ওই বছরের 23 মার্চ গণপরিষদ আদেশ জারি করা হয়। এই আদেশ বলে 1970 সালের 7 ও 17 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচিত 469-এর মধ্যে 403 জন সদস্য নিয়ে গঠিত হয় গণপরিষদ। স্বাধীনতার পর প্রণীত বীর মুক্তিযোদ্ধার তালিকায় তাদের মধ্যে 1361 জনকে লাল মুক্তি বার্তার স্মরণীয় যারা বরণীয় যারা শ্রেণীতে স্বীকৃতি দেওয়া হয়। এর মধ্যে বঙ্গবন্ধু, জাতীয় 4 নেতা সহ গণপরিষদের সদস্য আছেন। দর্শক, এই যে মুক্তিযুদ্ধের সংজ্ঞা বদলে ফেলার এই খবরের অর্থ কি এই যে বঙ্গবন্ধু ও তাজউদ্দিনের মতো নেতারা মুক্তিযোদ্ধা ছিলেন না, তাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধা বলার মধ্য দিয়ে কি তাদের সম্মান বাড়ানো হচ্ছে নাকি অসম্মানিত করা হচ্ছে? দেশ স্বাধীন হওয়ার 54 বছর পর এই অসম্মান কি তাদের প্রাপ্য? এর মধ্য দিয়ে কি জাতি হিসেবে আমরা নিজেদেরকে খুব মহিমান্বিত করছি? যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের উদ্দেশ্যই বাকি মুক্তিযুদ্ধের নতুন বয়ান ও নতুন ইতিহাস তৈরি করা। অন্তর্বর্তী সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তার একটি বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে। তাদের মূল কাজ হলো দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। সেখানে কেন তারা ঐতিহাসিকভাবে মীমাংসিত এমন একটি বিষয় নিয়ে কেন বিতর্ক উস্কে দিচ্ছে? মুক্তিযোদ্ধা মানেই যে তাকে অস্ত্র নিয়ে শত্রুর দিকে গুলি ছুটতে হবে তা নয়। 1970 সালের নির্বাচনের বিজয়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের মধ্যে কিছু ব্যতিক্রম বাদ দিলে সকলেই মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিয়েছেন। কেউ রণাঙ্গনে ছিলেন, কেউ সংগঠকের ভূমিকা পালন করেছেন, তাদের সকলেই মুক্তিযোদ্ধা। এখানে কে অস্ত্র হাতে গুলি করেছেন আর কে গুলি করেননি সেই বিবেচনায় মুক্তিযোদ্ধার সংজ্ঞানের অর্থই হলো ঐতিহাসিকভাবে মীমাংসিত একটি বিষয় নিয়ে অহেতুক বিতর্কের জন্ম দেয়া, মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করা। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি গত 5 দশক ধরে যে ধরনের বয়ান দেওয়ার চেষ্টা করেছে সেই বয়ানকে প্রতিষ্ঠিত করা। দর্শক, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে এমন আরো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেগুলো সারা দেশে বিতর্কের জন্ম দিয়েছে। গত 24 ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তটি। বিশ্ববিদ্যালয়ের এক্সট্রা অর্ডিনারি সিন্ডিকেট সভায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী পাকিস্তানের সাবেক স্পিকার ফজলুল কাদের চৌধুরীর নামে ছাত্রদের একটি হল নির্মাণের সিদ্ধান্ত হয়। বছরের শুরুতে ইউনূস সরকার পাঠ্যপুস্তকেও মুক্তিযুদ্ধের ইতিহাসে নিজের মতো করে বয়ান তুলে ধরার চেষ্টা করেছে। পাক বাহিনীর গণহত্যাকে গণহত্যা হিসেবে বলতে চায় না অন্তর্বর্তী সরকার, তারা সেটা বলতে চায় পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণ। কখনো কখনো আবার জুলাই আন্দোলনকে মুক্তিযুদ্ধের উপরে স্থান দেওয়ার চেষ্টা দেখা যাচ্ছে। এমন বয়ান নির্মাণের চেষ্টা কেন? আগেও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হয়েছিল, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় সে চেষ্টা সাময়িক সফল হলেও ইতিহাস নিজেই তার স্থান ঠিক করে রাখে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।